ধানের প্রথমে যে ভিত ধরুন এই যে রোয়া, হ্যাঁ ভালোভাবে রোয়া, তার ওষুধ দেওয়া, এইটাই মেন। এইখান থেকে শুরু করে একদম থোড় ফোলা পর্যন্ত দেখতে হবে এবং শোষকের ওষুধটা দিতে হবে বারবার, যাতে সাদা শীষ না হয় বা শোষক পোকা আছে যেটা শোষক পোকায় না ধানটাকে খেয়ে নেয়, সেটা লক্ষ্য করতে হবে। মানে টোটালটাই 3 মাস লক্ষ্য করতে হবে ভালোভাবে, তবেই ভালো ফলন পাওয়া যাবে। নমস্কার অন্নদাতা কৃষক, বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ বোরো ধান চাষের খবরাখবর নিতে এসেছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা অন্তর্ভুক্ত যারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি জমিতে। সকালে দেখতে পাচ্ছি যে এই জমিতে মোটামুটি ধান গাছের বয়স প্রায় আনুমানিক 30 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো মাঠে কৃষক দাদা 10-26 দিচ্ছেন। তো এই মুহূর্তে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ধান গাছের প্রথম 30 দিনে কিভাবে পরিচর্যা করলেন এই জমির কৃষক, তথা আগামী দিনে ফলন নিয়ে কিরকম কি ভাবছেন বা টোটাল কিভাবে ধান গাছকে যত্ন করছেন এই জমির কৃষক দাদা। তো আমাদের সঙ্গে রয়েছেন জমির কৃষক দাদা। নমস্কার দাদা। নমস্কার। দাদার নামটা কি? মনোজিৎ বারিক। এই যে বোরো ধান লাগিয়েছেন, এটা কতটা পরিমাণ জমি হবে টোটাল? এটা ওই আপনার জমিটা ওই বিঘা 8 মতো। এইটা এটা টোটাল 15 কাঠা। টোটাল এটা 15 কাঠা। টোটাল অন্যান্য সব জায়গা মিলে 8 বিঘার মতো। 8 বিঘা মতো না, 8 বিঘার মতো। এই জমিটাও কি আপনার নাকি? হ্যাঁ এটা আপনার। হ্যাঁ। আজকে কি দিচ্ছেন? আজকে 10-26 দিচ্ছেন। হ্যাঁ, তার সঙ্গে ইউরিয়া আছে, নাইট্রোজেন। আচ্ছা, বিগত কয়েকদিনে কি কি স্প্রে করলেন বা কি কি মানে প্রয়োগ করলেন জমিতে? আচ্ছা, মাজরার জন্য দেওয়া হয়েছে 505 গ্রুপের একটা ঔষধ। আর আজকে 7 দিন পরে দেওয়া হলো আপনার একটা দানা, কিটাপ দানা। আর 10-26 তার সঙ্গে ইউরিয়া। আজকে মোটামুটি এখন মানে হোলি সিজন, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এটা প্রায় 30 দিনের কাছাকাছি ফসল হবে নাকি? হ্যাঁ, 30 দিনের কাছাকাছি। মানে রোপণটা কতদিন আগে? 30 দিন। হ্যাঁ, রোপণ 30 দিন আগে হয়েছে। একটু অ্যাডভান্স লাগালে কি মানে যখন ধরুন সবাই যখন ধানটা তোলে তার থেকে একটু ফলনটা ভালো পান নাকি? হ্যাঁ, একটু ফলন ভালো পাওয়া যায় এবং প্রকৃতির যেসব শিল ঝড় থাকে তার থেকে একটু অ্যাডভান্স হলে একটু রক্ষা পাওয়া যায়, তাই নাকি? হ্যাঁ, এটা একটা সুবিধা আছে। ও, আর এই যে মাজরা আক্রমণের জন্য আপনি আজকে স্প্রে মানে এগুলো দিচ্ছেন। হ্যাঁ, এরপরে আক্রমণ পাচ্ছেন? হ্যাঁ, এতে মাইরা আছে, এতে আবার স্প্রে করতে হবে। কালকে আগামীকালই স্প্রে হবে। কালকে কি দেবেন? 505 প্লাস তার সঙ্গে একটা যে কোনো পাঞ্চিং। আর কি কি দিকে আপনারা এখন বেশি নজরটা দিচ্ছেন? এখন একমাত্র নজর ওইটাই, মাজরা পোকা। এখন মূলত সমস্যাটা হচ্ছে মাজরা পোকা। হ্যাঁ, অন্যান্য দেখি একটু এগিয়ে আসুন। ও, এই যে মাজরা কেটেছে। ও, অন্যান্য বছরের তুলনায় এবছর কি মাজরার দাপটটা কি রকম? মায়ের উপর তো বেশি আছে বছর। কেন মায়ের উপর তো বেশি বলতে ঠান্ডা আবহাওয়ার জন্য মনে হচ্ছে মাজরাটা বেশি আছে। ঠিকঠাক মানে দক্ষিণে হাওয়াটা দেয় না, যার ফলে মাজরার আক্রমণটা বেশি আছে। ওখানটা দাদা তুলে আনছে। আর শুধু কি আপনার জমিতেই মাজরার উপদ্রবটা দেখতে পাচ্ছেন? না, সকলের জমিতেই আছে মাজরা। কম বেশি সকলের জমিতে আছে। কম বেশি সকলের জমিতে আছে। আর মাজরা পোকা দমনে সবথেকে বেশি মানে উপকারী কি টোটকা বা কার্যকারী কি? ওই 505 গ্রুপের ঔষধ ভালো। অ্যাসিফেট পাউডার 505 মিশিয়ে একটা 5 করে ওষুধটা স্প্রে করলে কাজ হয়। 7 দিন ছাড়া স্প্রে করতে হবে। ও, আর আপনাদের এদিকে মোটামুটি এই যে ধরুন যা চোখ মেললে যা জমি দেখতে পাচ্ছি, সব জমি মোটামুটি ধান প্রায় কম বেশি ওদের 30 দিনের কাছাকাছি রোপণ হয়েছে, তাই তো? মোটামুটি গত মরশুমে বোরোর কিরকম দামে বেচেছিলেন? ওই মোটামুটি ধরুন না 2500-2600 টাকা কুইন্টাল বিক্রি হয়েছিল। সরকারকে না ওটা এমনি মিলকে, প্রাইভেট। সরকারের কিরকম দাম ছিল? সরকার এখান কিনে না। ও, বড় মানে এটা তো মিনিকেট নাকি? হ্যাঁ, এটা মিনিকেট। সরকার কিটা কেনে? সরকার কিনে ওই মোটা ধান আম্রপালি, যেটা লাল স্বর্ণ, এটা কিনে না। না। এবছরে ধরুন আবহাওয়া মোটামুটি যা আছে, আলুর মোটামুটি একদম অনুকূল আবহাওয়া। ধানের জন্য কিরকম আবহাওয়া? ধানের ধরুন এখন তো গাছ, এরপরে একটু গরম পড়লে ভালো হয়। হ্যাঁ, এরপরে যখন ধান শীষ ফুল বেরোবে সেই সময় মেনলি ধরন থাকতে হবে, মানে ওয়েদারটা পরিষ্কার থাকতে হবে। যখন শীষটা বেরোবে সেই সময় যদি আবহাওয়াটা পরিষ্কার থাকে, তাহলে সেক্ষেত্রে ধানের পক্ষে খুব অনুকূল আবহাওয়া হবে। আপনাদের এই এলাকাতে চন্দ্রকোনার আমরা যে গ্রামটাতে এসেছি, এই গ্রামটাতে অন্যান্য বছরের তুলনায় বোরো ধানের চাষ কতটা কম বা বেশি হয়েছে? একটু কম হয়েছে, আলু চাষটা বেশি হয়েছে। মানে ধরুন গত বছরে বা বিগত কয়েক বছরে আলুর তুলনায় মানে ধানটা এবছর কম হয়েছে। এই এলাকায় ধান চাষ কম। কেন?
আলু আলু ভেবেছিল চাষিরা আলু অতিরিক্ত লাভ পাবে, সেই যে চাষিরা তো ধরুন লাভের জন্য করছে, যে যদি লাভটা বেশি পাওয়া যায় সেই হিসেবে চাষি আইডিয়া করেছিল যে আলুতে লাভ হবে। কিন্তু ওভারঅল কি বুঝলেন? এখন আলুর কথা কিছু বলা যাবে না, আলুর পথে হাঁটবে। আপনি আলু চাষ করেন? আলু চাষ করি, সামান্য করি। কতটা লাগিয়েছেন এবারে? ওই বিঘে 2 মতো লাগানো হয়েছে। তুলে নিয়েছেন? 2 বিঘে, হ্যাঁ। তুলে নিয়েছেন? না না না, এখনো আমাদের জ্যোতি আলু। আচ্ছা, স্টোর খুললে জ্যোতি আলু খোলা হবে। স্টোর খুললে? স্টোর তো খুলে দিয়েছে মার্চের 1 তারিখ থেকে। হ্যাঁ, এই থেকে খুলেছে, কিন্তু এদিকে খুলেনি এখনো। ধানের ধরুন আপনাদের উৎপাদন ভালো পেতে বা ধানের ফলনটা ভালো পেতে এই মুহূর্তে বড় ধানের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, কোন দিকে সব থেকে বেশি নজর দেওয়া উচিত? বা এই যে যদি প্রথমে কোন দিকে নজর দেওয়া উচিত একটু যদি বলেন, একটু ঘুরে দাঁড়ান এদিকে। হ্যাঁ বলুন। কোন দিকে নজর দেওয়া বলতে এখন শুনুন, প্রথম দিকে পরিচর্যা করতে হবে। ধানের প্রথমে যে ভিত, ধরুন এই যে রুয়া, হ্যাঁ, ভালোভাবে রুয়া, তার ওষুধ দেওয়া, এইটাই মেন। এইখান থেকে শুরু করে একদম থোড় ফোলা পর্যন্ত দেখতে হবে, এবং শোষকের ওষুধটা দিতে হবে বারবার, যাতে সাদা শীষ না হয়, বা শোষক পোকা আছে যেটা, শোষক পোকায় না ধানটাকে খেয়ে নেয়, সেটা লক্ষ্য করতে হবে। মানে টোটালটাই 3 মাস লক্ষ্য করতে হবে ভালোভাবে, তবেই ভালো ফলন পাওয়া যাবে। শুধু 15 দিন, লাস্টের দিকে 15 দিন একটু ভালো করে পরিচর্যা করলুম, তাতে কিন্তু ফলন ভালো হবে না। 1 থেকে ধরুন রোপণের ডে 1 থেকে একদম আপনি একদম 90 ডেজ। না, আমি বলছি ধরুন ডে 1 থেকে ডে 30 পুরো পরিচর্যাটা আপনি বললেন এই মুহূর্তে। হ্যাঁ, এরপর মানে আসন্ন 30 দিন কি কি দেবেন? এই তো ধরুন, এই তো 7 দিন ছাড়া প্রত্যেক সপ্তাহেতে মাজরার ওষুধ দিতে হবে, মাজরা এবং শোষক, প্লাস বান বলে একটা ওষুধ আছে যেটাতে ধানের ঝলসা লাগে, মানে পাতাগুলোকে লাল করে দেয়, দিয়ে ধানটা বসে যায়। টোটালটা আপনাকে লক্ষ্য করে যেতে হবে, তবেই ধানটা ভালো ফলন পাওয়া যাবে। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? অন্নদাতা কৃষকদের উদ্দেশ্যে, আপনিও একজন কৃষক, মানে ধান চাষ নিয়ে বা ধানটা যাতে ভালো করে তারা ফলাতে পারে, বা সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে চাষিকে চাষ করতে হবে, হ্যাঁ, দাম যাই হোক নাই হোক, ভালো ফলনের জন্য প্রথম দিকে টোটাল A to Z ভালোভাবে পরিচর্যা করে যেতে হবে। এটাই বার্তা, আর কি দেবো বলুন না, আমিও তো নিজে চাষি। আর বড় ধান চাষ করেছেন, এই ধান থেকেই মূলত মিনিকেট চাল উৎপাদন হয় আমরা জানি। এটা নিয়ে প্রশাসনকে কিছু বার্তা দিতে চান, বা প্রশাসনের কাছে কিছু আর্জি আছে? প্রশাসনের আর কি আর্জি দেবো বলুন না, প্রশাসন তো এখানে কোনো হস্তক্ষেপ করে না তো। বা এই ধানটা যাতে সরকার কেনে সেটা নিয়ে কিছু? না, সরকার এই ধান কিনবে না। না না না, সরকার কিনলে সরকারের থেকে অনেক বেশি দামে এই ধানটা বিক্রি হবে বাজারে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। সরকারের রেট যেটা করা আছে সেটা মোটা ধানের উপরে, সরু ধানের বিভিন্ন ভ্যারাইটিস আছে। একটা বাঁশকাঠি বলে ধান আছে, তার চালের দাম এখন হচ্ছে আপনার 72 টাকা কেজি। হ্যাঁ, তারপরে ধরুন 60 টাকা আছে, 65 টাকা আছে। এত দাম তো সরকার দিতে পারবে না, আর কে খাবে? প্রত্যেক মানুষ তো ওই চালটা কিনে খাবার পয়সা নাই, এই আর কি। আচ্ছা, এই যে ধরুন আমরা দেখতে পাই যে আলু চাষ যখন হয় তখন সারের দামটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, সার বলুন বা বিভিন্ন রকম কীটনাশক এগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। এখন ধরুন আপনারা বোরো ধান যে মানে প্রয়োগ করছেন সার বা এগুলো, এখন কিরকম কি দামে কিনছেন? এখন সরকারি রেটে পাওয়া যাচ্ছে, বস্তার গায়ে যে দাম লেখা আছে ওই দামে এখন পাওয়া যাচ্ছে। মানে আলুতে যেটা কালোবাজারির অভিযোগ, না এখন আর ওটা নেই, এখন কালোবাজারিটা নেই। না না, যা দামে এখন প্রিন্টে বস্তার গায়ে যে প্রিন্ট আছে ওই দামে স্যার পাবে এখন। বা অনেক সময় দেখা যায় যে ট্যাগ আনোর যে ব্যাপারটা থাকে, এখন ওটা নেই। এখন ধরুন এখন সারের অপশন এসে যাচ্ছে, এখন এবারে ধরুন টুকটাক সার বিক্রি হচ্ছে, এখন আর ওইসব আর না, ট্যাগ ফ্যাগ নাই। আর আপনি বলছেন যে ধান যদি মানে ডে 1 থেকে শুরু করে 90 দিন পর্যন্ত মানে যদি ভালো করে যত্ন নিয়ে চাষটা করা যায় তাহলে ফলন মোটামুটি ভালো হবে। আপনাদের মোটামুটি ধরুন এই জমিটাতে গতবারে কি রকম ফলন পেয়েছিলেন? এটা তো ধরুন প্রায় মানে ক কুইন্টাল বা এটাতে ধরুন না ধান হয়েছিল প্রায় 30 মণ হিসাবে বিঘাতে ধান হয়েছিল। 12 কুইন্টাল? হ্যাঁ, বিঘাতে, 1 বিঘাতে। হ্যাঁ, ভালো। হ্যাঁ হ্যাঁ, ফলন কি বেড়েছিল? মানে আগের বছরের তুলনায় গত বছর ফলনটা বেড়েছিল? হ্যাঁ, বেশ। তো দর্শক বন্ধু, থ্যাংক ইউ দাদা আপনাকে। দর্শক বন্ধু দেখতেই পেলেন যে ধান গাছের বড় ধানের যে পরিচর্যার ব্যাপারটা নিয়ে চাষি দাদা বললেন, মেদিনীপুরের চন্দ্রকোনার চাষি দাদা বললেন সমস্তটা। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে হয়তো কিছুটা উপকার পেয়েছেন। আপনি কি আর কি মানে ধান চাষের বিষয়ে কি কি তথ্য আপনি জানতে চান একটু কমেন্টে লিখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিন। আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।